নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা একটু অন্য কারণে করলাম। আমি আর আমার বর গিয়েছিলাম আবারও ভূতনাথ মন্দিরে মহাদেবের দর্শন করতে। দিনটা ছিল 14 জুলাই 2024। এই দিনটা ছিল রবিবার। আমি আর আমার বর মহাদেবের দর্শন করতে গিয়েছিলাম। কারণ কি জানেন আপনারা? কারণ হলো আমার বরটা যাচ্ছে সব বন্ধুদের সাথে অমরনাথ দর্শন করতে। যেহেতু অমরনাথ যাত্রা, তাই একটু ভয়ও পাচ্ছিলাম, কিন্তু তাও জানি আমার মহাদেবের কাছে আমার আরেক মহাদেব যাচ্ছে, তাই আবার একটু নিশ্চিন্তও আছি। যেহেতু ভয় পাচ্ছিলাম, তাই একটু আমার মহাদেবের দর্শন করতে গেছিলাম আর একটু পুজো দিতে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম রবিবার বিকেল 5টার সময়। আর জানেন তো, পুরো দিনটাই শুধু বৃষ্টি হয়ে গেল। আমরা যখন বেরোলাম তখনও আবার বৃষ্টিটা পড়ছিল। আর আমিও ভেবে রেখেছিলাম আর অরূপকেও বলে রেখেছিলাম যে যতই বৃষ্টি হোক আজকে আমি তো মহাদেবের দর্শন করতে যাবই, ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাবই। আর বৃষ্টিটা যখন 10 মিনিটসের জন্য কমে গেল তখন আমরা বেরোলাম, কিন্তু আবার সেই বৃষ্টিটা শুরু হয়ে গেছিল। কি আর করা যাবে, যাবো তো বলেইছি। তারপর আমরা ওই বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম। আর আমরা কেষ্টপুর থেকে বেরিয়ে লেক টাউন উল্টোডাঙ্গা ধরে খান্না, হাতিবাগান, শোভাবাজার রোড দিয়ে কুমারটুলি হয়ে আইরিটলা ঘাট মানে ভূতনাথ মন্দিরে পৌঁছলাম। তার আগে একটু আপনাদেরকে জানাই, আইরিটলা ঘাট ঢোকার আগে আমরা একটু কুমারটুলি গেছিলাম। কুমারটুলিতে প্রচুর ঠাকুরের মূর্তি বানানো হয়, সেটা আপনারা সবাই জানেন যে কলকাতার কুমারটুলি সবচেয়ে বিখ্যাত। তো আমরা কুমারটুলিতে একটু ওখানের কিছু ভিডিও করে আমরা আইরিটলা ঘাট মানে ভূতনাথ মন্দিরের দিকে রওনা হয়ে গিয়েছিলাম। যখন আমরা রাস্তায় ছিলাম তখন বৃষ্টিটা একবার কমছিল আর একবার পড়ছিল, এই রকম হচ্ছিল। কি আর করা যাবে। আর যখন আমরা মন্দিরের সামনে পৌঁছালাম তখন তো ঝুপঝুপ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমরা দুজনেই পুজোর ডালা কিনে মন্দিরের ভিতরে ঢুকলাম পুরো ভিজে ভিজে। কি আর করা যাবে, কোথাও আমরা রাস্তায় দাঁড়াইনি। তার কারণ হলো, যদি দাঁড়াই তাহলে আরো বৃষ্টি পড়বে, যদি বৃষ্টিটা না থামে তাহলে আমাদের পুজো দেওয়াটা যদি না হয়। সেই কারণে আমরা আর কোনো কিছু না ভেবেই আমরা রওনা দিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। মহাদেবের পুজো বৃষ্টিটা যখন মহাদেবের পুজোর ডালা নিয়ে দর্শন করে একটু বৃষ্টিটা থামতে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু বৃষ্টিটা খুবই হচ্ছিল তাই আমরা আর মোটা বাবার দর্শন করতে যেতে পারিনি। মন্দিরে ঢোকার আগে কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম। মন্দিরের সামনেটা শ্রাবণ মাস পড়ছে, তাই মন্দিরের সামনে মেলা বসে, শ্রাবণী মেলা। তো সেই মেলার কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। এখানে একটু ভিডিওটা আপনারা একটু দেখুন, তারপরে বাদবাকি কথা বলছি আবার। गली में जिसके नाग सर पे गंगे का निवास, जो नाथों का है नाथ भोलेनाथ जी। करता पापों का विनाश कैलाश पे निवास, डमरू वाला वो सन्यास भोलेनाथ जी। जो फिरता मारा मारा उसको देता वो सहारा, तीनों लोगों का वो स्वामी भोलेनाथ जी। रख दे सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी। मोह माया से परे तेरी छाया के तले, जो तपता दिन रात उसको रोशनी मिले। केदार विश्वनाथ मुझको जाना अमरनाथ, जहाँ मिलता तेरा साथ भोलेनाथ जी। रख दे सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी।
जा अपने धाम इस दुनिया से बचा ले मुझको शंभुनाथ जी ये दुनिया है भिखारी पैसे की मारी मारी मेरा तू ही है सहारा मेरे भोलेनाथ जी मेरा हाथ ले तू थाम बाबा ले जा अपने धाम इस दुनिया से ওটাই তুলে ধরলাম। আরও বলে রাখি, সেদিন যাওয়ার ইচ্ছে ছিল মোটা বাবার মন্দিরেও, কিন্তু যেহেতু বৃষ্টিটা খুবই হচ্ছিল তাই আমরা আর মোটা বাবা দর্শন করতে যেতে পারিনি। ভূতনাথ মহাদেবের দর্শন করেই আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল ওখান থেকে বেরিয়ে একটু চা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এই দিনের সন্ধ্যাবেলার পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে। ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে জানাবেন। সবার কাছে অনুরোধ রাখলাম ভিডিওটা দেখার জন্য এবং লাইক, কমেন্ট আর শেয়ার করার জন্য অনুরোধ রাখলাম সবার কাছে। চ্যানেলটাও একটু সবাই সাবস্ক্রাইব করবেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করলাম আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা পেলে আরও ভিডিও করব। আমাদের মতন ছোট ছোট ভিডিও যারা করে তাদের একটু উৎসাহ দেবেন আপনারা। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।